আমি মেঘা, আমি সুমন। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে কটা বাজে? দাঁড়া, जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। এখন বাজে 4:15। 4:15 না, সরি, 5:15। अबे साले। তো আমরা এখন এসেছি বেলুড় মঠে। তো বেলুড় মঠে প্রচুর ভিড় বাইরে দিয়ে দেখতে পাচ্ছি। তো ভিতরে গিয়ে দেখি যে কত ভিড় না ভিড় তোমাদের সাথেও দেখাবো। বছরের শুরুতেই ভেবেছিলাম যে আসবো, কিন্তু আমরা যেহেতু ইস্কন মন্দিরে গেছিলাম ওই জন্য যাওয়া হয়নি। তো আজকে 4 তারিখ, আমরা 4 তারিখ 4ঠা জানুয়ারি আমরা বেলুড় মঠে এসেছি। চলো ভিতরে যাওয়া যাক, তাই তো? চলো। গাড়িটা এখানে রেখেছি, এবার গাড়িটা রেখে এবার আমরা যাচ্ছি। বেলুড় মঠের আগেই এখানে অনেক স্টল বসে, এরকম ফুচকা স্টল, ঘুগনি স্টল, আবার ফুচকা। আর এখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। এখানে পাপড়ি চাট, প্রচুর গাড়ি যাতায়াত করে এখান দিয়ে। আর প্রচুর পাখির ডাক, উপর দিয়ে প্রচুর পাখির ডাক আসে। এত পাখি কিচির মিচির কিচির মিচির কিচির মিচির করে এই সন্ধ্যাবেলাটা। আর সামনে এরকম পাপড় কাকুটা এরকম পাপড় সাপড় বিক্রি করে, চিপস বিক্রি করে। আর এখানে ঠাকুরের অনেক রকমের ফটো বিক্রি হয়। এই যে গেট, এখানে তোমরা এটা পজ করে লিখে নিও, ঠিক আছে? চলো এবার ঢোকা যাবে এখান দিয়ে। প্রচুর ভিড়, তাও 1 জানুয়ারি আই থিঙ্ক যেরকম ভিড় হয়েছিল এখানে যেরকম ভিড় হয় সেরকম এখন ভিড় নেই আপাতত। তো 6টায় আই থিঙ্ক বন্ধ হয়ে যায়, গরমকালে তো 6টায় হতো। এবার এখন শীতকাল যেহেতু কখন বন্ধ হবে সেটা জানি না আমি ঠিকঠাক, হয়তো। তো এখানে যেহেতু ভিডিও করছিলাম ট্রাইপড নিয়ে, তো সিকিউরিটি গার্ডেরা মানা করলো এখানে ভিডিও হবে না, এরকম। মানে এরা যখন যাকে ধরে তাকে এরকম দেখতে থাকে। এবার আগে যাবো, আগেও বারণ করবে। তো তোমরা যতটুকুনি পারছো ক্লিপটা দেখে নাও। চলো এদিক দিয়ে দেখো, ভালো বেশ ভিড় আছে। ভিতরে গিয়ে আরো নাটক দেখতে পাবে তোমরা। মানে নাটক না, এখানে ওরা ওদের সিকিউরিটি ডিউটি গার্ডের করছে। না, ডিউটি একটু বেশিই দেখায়। হ্যাঁ। আমরা কি মন্দিরের ভিতরে গিয়ে ভিডিও বানাচ্ছি? সেটা তো না, তুতলেও যাই আমি এইসব সিচুয়েশনে। তো এটা হচ্ছে বেলুড় মঠের মিউজিয়াম, এখানে তোমরা এসে দেখতে পারো। বাট ভেতরে কোনো ফোনের এন্ট্রি নেই, ফোন বা ক্যামেরা তোমরা ইউজ করতে পারবে না, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। তোমরা এসে ঘুরতে পারো। আমরা যদি এখানে ভয়েস না দিতে পারি তাহলে আমরা কি করবো বলো তো? তাহলে আমরা বাড়িতে গিয়ে ভয়েস ওভার দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা দেখো। এখানে যে এবার সবাই ফটো তুলছে সেগুলো দেখতে পাচ্ছি না, কারণ ভিড়ে ভিড়ে কিছু বলবে না। যখন ফাঁকা ফাঁকা কোনো মানুষ এরকম ভিডিও করতে করতে যায় তখন বেশি নাটক হয়। আর এখানে তোমরা যদি সকালে আসো, সকাল 11টার মধ্যে এখানে না সরি 11টা থেকে এখানে ভোগের কুপন নিতে পারো। কুপন নিয়ে তোমরা ভোগ খেতে পারো, বসে ভোগ খাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে। আর সন্ধ্যে 6টা অবধি নর্মাল এন্ট্রি টাইম আছে, তারপরে আর এন্ট্রি করতে পারবে না। সকালে 11টা অবধি এন্ট্রি, সন্ধ্যেবেলা 6টা অবধি এন্ট্রি। চল ভিতরে আগে যাই নাকি? ভিতরে আমাদের জুতোটা খুলে যেতে হবে, জুতোটা জুতো ঘরে রেখে আসবে। আর ভিতরে সত্যি সত্যি ভিডিও করা উচিতও না, না, অ্যালাউ ভিতরে ফোন একদমই অ্যালাউ কারণ নেই। কারণ ভিতরটা প্রচুর পিসফুল একটা জায়গা। ওখানে তোমরা ভিতরে যখনই যাবে নয়েজ করা তো আমার মনে হয় না যে ভালো বলবো। তো যখনই ভিতরে যাবে চেষ্টা করবে একটু রিল্যাক্স, মানে একটু ভালোভাবে, তোমরা ফোনটা একটু সাইলেন্ট শান্তভাবে। অবশ্যই রাখবে ভিতরে যখনই যাবে, ওখানে একদমই ফোন ইউজ করাটা উচিত। তো এখানে যে রামকৃষ্ণ দেবের পুজো হচ্ছে সেটা এখানে বড় একটা বিগ স্ক্রিনে দেখায়। এই যে মঠ, মঠের এদিকে এটা দেখায়। তো মঠে তো জুতো খুলে যেতে হয়, তো আমরা দেখি কোথায় জুতো রাখা যায়, রেখে তারপর যাব। ওদিকে আছে গঙ্গা, চলো গঙ্গাটা একবার দেখে আসি। গঙ্গার দিকে এখন আর যেতে দেবে না, দূর থেকে যতটা দেখা যায়। এই যে ওইদিকে গঙ্গা দেখা যাচ্ছে, ঠিক আছে? ওদিকে আর যেতে দেয় না সন্ধ্যা হয়ে গেলে, তাই তো? হ্যাঁ সন্ধ্যে যেহেতু হয়ে গেছে আর ওদিকে এখন যাওয়া যাবে না। ওইটা হচ্ছে মায়ের মন্দির, এখানে ঠাকুরের মন্দির, আর ওইদিকে আছে স্বামীজির ঘর। চলো আমরা যাই, বরং ঠাকুরকে দর্শন করে আসি, হ্যাঁ। ঠিক আছে? চলো। তার আগে আরেকটা জিনিস মনে পড়ে গেল যে এখন জুতোটা রেখে আসা উচিত। জুতোটা জুতোর ঘরে গিয়ে রেখে আসি,
তারপর ওখান থেকে একেবারে মন্দিরে আসবো, কারণ এখানে ভিড়ে রাখলে কোথায় রাখবো মনে থাকবে না, খুঁজে পাবো না। চলো ওখানে যাই, ওখানে গিয়ে একেবারে করা যাক। এই জুতো ঘর, এখানে এসেছি জুতো রাখতে, জুতো আর রাখবো। এখানে জুতো রাখার কোনো চার্জেস লাগে না, তোমরা হ্যাঁ, এখানে জুতো কোনো রাখবে চার্জেস লাগে না, এখানে রেখে ফ্রিতে। ট্যাগটা জাস্ট যত্ন করে রাখবে, তবে জুতোটা ফেরত পাবে। এখান থেকে ব্যাগ নিতে হয়, ব্যাগ নিয়ে ব্যাগে জুতোগুলো ভরতে হয়। তারপর ওরা টোকেন দেয় একটা, এটা দিলে টোকেনটা দেয়, টোকেন দেওয়ার পর সেই টোকেনটা যত্ন করে রাখতে হয়। ঠাকুর দর্শন করার পরে টোকেনটা আবার ফেরত দিলে তারা জুতোটা ব্যাগটা ফেরত দিয়ে দেয়। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এই যে এই টোকেনটা দিয়েছে, এবার যাবে হাত ধুতে, আমিও যাই হাত ধুতে, হাতটা ধুয়ে আসবো, তারপরে ওখানে দর্শন করতে যাব। এই যে এখানে পানীয় জল, আর এটা এমনি কলের জল হাত ধোয়ার জন্য। তো ওখানে হাত ধোয়া হয়ে গেছে, এবার হাত ধুয়ে আমরা যাচ্ছি ঠাকুরকে দর্শন করতে। এখন তোমরা বরং সিনেমাটিক শর্ট গুলো কিছু কিছু দেখে নাও, ঠিক আছে? তো আমরা এখন ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়েছি, এবার যাব বাড়ির দিকে। আর আমরা যখন ঢুকেছিলাম তখন সন্ধে আরতি সবে শুরু হয়েছে, ভাবো কতটা ভালো মুহূর্তে আমরা ঢুকেছি। তো এবার আমরা যাব বাড়ির দিকে, জানুকে নেব, জানুকে নিয়ে তারপর ওখান থেকে আমাদের বাড়ি যাব। আমাদের বাড়ি যাওয়ার পরে তোমার ওখান থেকে যাব আমরা একটু কলেজ ঘাটে ঘুরতে। চলো তাহলে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা জানুকে বাড়িতে দিয়ে এবার এখান থেকে যাব কলেজ ঘাটে। চলো কলেজ ঘাট যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। হেলমেট পরে নাও, পরে নিয়ে এবার চলো চলো। আমাদের বাড়ির সামনে এই মন্দিরটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, এটা মা কালীর একটা মন্দির। জাস্ট বেদি করা ছিল আগে, এখন তো গ্রিল ফিল দিয়ে খুব সুন্দর করে লাইট ফাইট লাগিয়ে সাজিয়েছে। এই যে বাইক নিয়ে চলে এসছে, এবার আমি বাইকে উঠি, ঠিক আছে? কারো বাইকে উঠি, এত নাটা আমি বাইকে উঠতে অসুবিধা হয় না। চলো এবার যাওয়া যাক। You don't see the things I see. I'll tell you things you won't believe. আমরা এখন মন্দিরতলা ব্রিজ ধরে নিয়েছি। এই জায়গাতে অনেকে আড্ডা মারে, ঠিক আছে? যা আড্ডা মারার জায়গা একটা বলতে পারো। কোনা এক্সপ্রেস ওয়ে, আতুল রোড ব্রিজ, তো আমরা এটা দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে নবান্ন, এখানে মমতা দিদি থাকে থাকে না, এখানে আসে বক্তৃতা দিতে। যারা হাম্বা হাম্বা রো রো করে। এই যে আমরা কথা বলতে বলতে বি গার্ডেনের দিকে চলে এসেছি, এটা হচ্ছে বি গার্ডেনের গেট, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এখান দিয়ে এন্ট্রি হয়, তো আমরা এসেছিলাম এটা দিয়ে এন্ট্রি করেছিলাম। তার বাদিক দিয়ে আমরা যাচ্ছি এখন কলেজ ঘাট। এই রাস্তাটা খুব অন্ধকার থাকে জানো তো, এবার এখন কিরম আছে জানি না। এখানে এটা বোধহয় বাস স্ট্যান্ড, বি গার্ডেনের বাস ফাস বোধহয় আই থিঙ্ক এখানে থাকে। যেগুলো ধরো বারাসাত বি গার্ডেন বা আরো বি গার্ডেনের যে বাসগুলো, সেগুলো সব এখানেই থাকে। যখনই দেখি তখনই মানে এটাই বাস স্ট্যান্ড। তো এবার এটা দিয়ে যাই। যে জায়গাটা প্রচুর অন্ধকার, তোমাদের বললাম না জায়গাটা খুব অন্ধকার। এবার এদিক থেকে সোজা গিয়ে ওখানে দেখো লেখা আছে
গ্রিন বোর্ডে লেখা আছে, যা লেখা ছিল এখন লেখাটা দেখা যাচ্ছে না। ये सब क्या देखना पड़ रहा है। কলেজ ঘাটের রাস্তায় চলে এসেছি। আজকে তো রবিবার, বোধহয় ভিড় হবে ভালোই। চলো গিয়ে দেখা যাক। কত গাড়ি দেখো, লাইন দিয়ে গাড়ি, বাপ রে বাপ। তো আমরা কলেজ ঘাট পৌঁছে গেছি, আমরা বসতাম ওই জায়গাটা, আর পুরো জায়গাটা এখন রাস্তা বন্ধ করে রেখেছে, কাজ চলছে রাস্তার। আমরা না এখানে বসতে পারবো না কিছু। চ ওই দিকটা গিয়ে দেখি যদি কোনো বসার জায়গা থাকে বসতে পারবো। আর বসার জায়গা থেকেও লাভ বসার নেই, জায়গা কারণ থেকে এখন অন্ধকার পুরো, মানে ওটাই লাইটও কথা। চলছে না। তো লাইট না জ্বললে ভালো লাগে না। আমরা এখান থেকে বেরিয়েই যাওয়াটা মনে হয় ভালো হবে এখনের পক্ষে। আমরা দেখা বরং যাক। এখান থেকে বেরিয়ে মন্দিরতলা ব্রিজে গিয়ে বসি, বা মন্দিরতলার নিচে একদম কার্তিক কাকার মোমো খাই। হ্যাঁ, ঠিক আছে? অনেকদিন মোমো খাওয়া হয়নি, ওখানে গিয়ে ওখানে দেখা গিয়ে মোমো হচ্ছে। খাওয়া হোক। এখানে গঙ্গাকে বলে দিই নমস্কার, গঙ্গা মা আসছি, আবার পরে আসবো যখন লাইট জ্বলবে। এখন যেহেতু লাইট জ্বলছে না, তাই এখানে রাস্তায় কাজ হচ্ছে, তো পুরোটা ঢুকতেও দিচ্ছে না। তো আমরা এখন যাই, গিয়ে মন্দিরতলা ব্রিজের নিচে কার্তিকদার মোমো খাই। হুম। আর এই এই যে জায়গাটা, এই জায়গাটা পুরো বাইক নিয়ে রাখা যেত, ওইখানে আমরা বাইক পার্ক করতাম, করে নিয়ে ওখানেই বসতাম। তো এখন তো পুরোটাই কাজ হচ্ছে আর কি। অনেকদিন পরই অনেকদিন পর আসা হয়েছে, তার মধ্যে এরকম অবস্থা, কি করা যাবে। তার উপরে আমরা আবার হেলমেটটাও খুলিনি। হেলমেটটা খুলবো, রাস্তাটা এরকম দেখে আর ইচ্ছা করেনি না। হেলমেটটা খুলি। তো ভাবলাম হেলমেটটা পরেই তোমাদের সাথে শেয়ার করি, তারপরে এখান থেকে বেরোনো যাক। চল আমরা বেরোই এবার। চলো। তো এখান থেকে বেরোনোর আগে ভাবলাম জায়গাটা যা ভাবে অন্ধকার হয়ে আছে, আজকে বাইকে দুপুরে ফগ লাইট ইনস্টল করা হয়েছে, তো ওটাই ভাবলাম আগে দেখিয়ে দিই তোমাদেরকে যে ফগ লাইটের ইন্টেন্সিটি কীরকম। একটা শর্টস আপলোড করবো আমি, শর্টস ভিডিও নেওয়া হয়েছে ওটার ফগ লাইটটা। চলো আগে দেখিয়ে দিই। তো এখন হচ্ছে গাড়ির নর্মাল লাইট, সরি এটা হচ্ছে গাড়ির নর্মাল ইন্টেন্সিটি। এবার আমি ফগ লাইটটা অন করছি, এটা ফগ লাইট, এটা ইয়েলো, এটা হচ্ছে ব্লিঙ্কার, এটা হচ্ছে নর্মাল হোয়াইট। তো এই তিনটে মোড আছে, এই সুইচটা থেকে অপারেট করা যায়। আর আমরা যেহেতু ফার্স্ট রাইড প্ল্যান করছি, খুব তাড়াতাড়ি বলবো কোথায় যাচ্ছি আমরা, তো সেটার জন্য আমরা প্রিপেয়ার হচ্ছি আস্তে আস্তে। এরপরে আরও অনেক কিছু করানোর আছে গাড়িতে, স্যাডেল, ক্র্যাশ গার্ড সবই লাগাতে হবে, তবে আমরা রাইডে যেতে পারবো প্রপারলি। তো চলো বেরোনো হোক। তো এখন মোমো খেতে চলে এসেছি। এই রয়েছে বাইক, এই রয়েছে মেঘা। তো ও এখন বাইক থেকে নামতে পারছে না, আমি যাই গিয়ে মোমোর অর্ডারটা দিয়ে মোমোটা নিয়ে আসি। চলো যাওয়া যাক। মেয়ে এই দেখবি না? হচ্ছে কার্তিকদার মোমোর দোকান এটা। তো এখন কার্তিকদার মোমোর দোকানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে সব রকম মোমো পাওয়া যায়, মোমো খুবই ভালো এখানের থেকে ভালো মোমো আমরা হাওড়ায় আর কোথাও আমি খাইনি। তো তোমরা এখানে ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর প্রাইস অনুযায়ী কিছু দেখতেই হবে না, সব থেকে মানে কম দামে এত ভালো মোমো এখানেই পাওয়া যায়। চলো এবার মোমোটা নিয়ে খাওয়া যাবে। মোমো নিয়ে চলে এসেছি এখানে, এই মোমো। ওটা চিকেন মোমো, এটা চিকেন প্যান ফ্রাইড, এটা ভেজ। আর ভেতরে এত ভিড়, ওখানে কোনোবারে আর ভিডিও করতে পারিনি আমি দেওয়ার সময়। একটু উদো আছে তো, মানে ক্যামেরা ধরতে এখনো শেখেনি। আমার থেকে শেখ, বুঝেছিস? হ্যাঁ, ওটাই তো শিখছি। আমার থেকে শেখ। এই দেখো, ওকে স্যুপ দিয়েছে, তাও আমার থেকে কিন্তু খাবে, মানে ওকে আমার থেকে খেতে হবে। আবার বলবে একটু ভেজ মোমোটা ট্রাই করি, কেন চিকেন মোমো 4 পিস দিয়েছে বলে এরকম। আমারটা খাবি না কিন্তু, আমার 5 পিস, দেখেছিস? আমি চলো খাবো। আমরা মোমোটা খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলি। আমাদের মোমো খাওয়া হয়ে গেছে, মোমো 2 বাড়ির জন্য পার্সেলও নেওয়া হয়ে গেছে। এবারে যাবো বাড়ির দিকে, মেঘাকে ছাড়বো বাড়িতে, ছেড়ে যাবো বাড়ি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। Live your life, live your